ইতিমধ্যে দুজন প্রহরীকে পাঠিয়ে দিলেন। দুজন প্রহরীকে ডেকে নিয়ে কানে কানে বললেন, ওগো, আমার ছেলে জীবনে কোনোদিন পদ্মা নদী দেখে না, ও নদীতে নামে না, ও ডুব দেয় না, আমার আদরের একমাত্র ছেলে, ও নদীর জলে যাচ্ছে, তোমরা পিছনে পিছনে যাও, ও যখন নদীতে নামবে তোমরা দুজন ও দুটো হাতকে ধরবে। দেখো আমার ছেলে যেন কোনো রকম কোনো ক্ষতির দিকে না গড়িয়ে যায়। তোমরা যেমন ছেলেকে নিয়ে যাচ্ছ তেমন ভাবে ছেলেকে আমার কাছে পৌঁছে দিও। দুজন প্রহরীকে দায়িত্ব দিলেন। ছেলে বেরিয়ে গেল, গড়াগড়ি দিতে 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 বহু দূরে চলে গেল। ইতিমধ্যে একেবারে নদীর জলের কাছে এসে নরোত্তম দাঁড়িয়ে পড়ল। নরোত্তম জলের কাছে দাঁড়িয়ে বলছে, আমি যদি স্নান করার জন্য নদীতে নামতে যাই, আমাকে তো প্রথমেই তো জলে পাটাকে ঠেকাতে হবে, আর পা যদি আমি জলে দিই তাহলে তো পদ্মা মায়ের মাথার উপরেই তো পা তুলে দিলাম। না 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 না, মানে প্রথমে আমি পা দেব না, আমি বরং পদ্মা মাকে একবার ভালো করে লম্বা হয়ে শুয়ে পড়ে প্রণাম করে নেব। এই বলে যেই লম্বা হয়ে নরোত্তম পদ্মা নদীকে প্রথমে প্রণাম করতে গেল, মানে এরই মধ্যে নরোত্তমের মাথাতে ওই পদ্মা নদীর জলের হালকা ঢেউ এসে ছুঁয়ে গেল। আর যেই ঢেউটা ছুঁয়ে গেছে, আপনাদের মনে আছে, হয়তো মনে আছে, অনেকগুলো বৎসর আগে মহাপ্রভুর হৃদয়ের প্রেমটা অশ্রুরূপে কিন্তু এই নদীর জলেই মিশিয়ে দিয়ে গেছে। আর পদ্মা নদীকে কিন্তু একটা কথা বলে গিয়েছিল যে, পদ্মা, নরোত্তমের অঙ্গ যেদিন তোমার জল ছোঁবে, কি বলেছিলেন? তোমার নদীর ঢেউ তুমি নিজেই ধরে রাখতে পারবে না, শত শত গুণ বৃদ্ধি পেয়ে যাবে। আজকে হলো সেই দিন, যেই প্রণাম করতে গিয়ে মাথাটা হালকা করে জলটা ছুঁয়েছে। হরি বল, হরি বল, হরি বল। ও বাবা, মানে দুজন প্রহরী একটা সেকেন্ডের জন্য বুঝে উঠতে পারলেন না, নরোত্তমের মাথাটা ছোঁয়া মাত্র দূর থেকে শতগুণ একটা বিরাট ঢেউ এসে নরোত্তমকে এক ঝাপটায় জলের তলায়। এবার আপনারা মনে করুন, যে দুজন প্রহরীগণ, তাদের মনের অবস্থাটা কোন জায়গায়? রাজার ছেলে নিখোঁজ, বাড়িতে গিয়ে জবাব দেবে কে? রাজার ছেলে নদীর তলায় তলিয়ে গেছে, বলবে কি করে? ভাষা থাকবে কি করে? আচ্ছা, আর কে? পাগলের মতো দুজন প্রহরী কাঁদছে। মানে সবাই ভাবলো নদীর তলায় তলিয়ে গেছে মানে ছেলে মারা যাবেই যাবে, কিন্তু এটা বুঝতে পারলো না যে নরোত্তম কিন্তু জলের তলায় তলিয়ে যায়নি। নরোত্তমকে পদ্মা নদী একজন মা জননীর রূপ ধারণ করে একেবারে কোলের মাঝখানে বসিয়ে নিয়ে যেমন নিজের কোলের সন্তানকে জড়িয়ে ধরে আদর দেখায়, আজকে পদ্মা মা নরোত্তমকে কোলে জড়িয়ে ধরে একেবারে মুখের সামনে মুখ রেখে নরোত্তমের চোখের দিকে তাকিয়ে রয়েছেন। এবার নরোত্তম দেখছে যে একটা সে তো বাচ্চা ছেলে, দেখছে একটা মা আমাকে কোলে করে। কে আপনি? আপনি আমাকে কোলের, আপনি কে? আপনি কে? আমি তো চিনতে পারছি না। নরোত্তম, তুমি আমায় চিনবে না, তুমি আমাকে চিনবে না বাবা। আমি কে জানো? বলবো? বলি, আমি হলাম পদ্মা নদী। পদ্মা নদী? হ্যাঁ, আমি পদ্মা নদী। উমা, পদ্মা নদী আবার কথা বলতে পারে? হ্যাঁ রে নরোত্তম, পারে, তবে সবার সঙ্গে বলে না, সবার সঙ্গে বলে না। তোমার মতন অনুরাগী কৃষ্ণ ভক্তকে যদি পদ্মা কোনো দিন কাছে পায়, এই পদ্মা তখন ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে যেচে সেদিনই কথা বলে। যখনই বলেছি আমি সেই পদ্মা, নরোত্তম বলছে, পদ্মা তুমি আমাকে নিজে থেকে দেখা দিলে, তাহলে একটা কথা বলবো, তুমি শুনবে? আমি শুনেছি তোমার জলে মহাপ্রভু স্নান করেছেন, তা মহাপ্রভু যদি তোমার জলে ডুব দেয়, এটা তো সত্য যে সেই মহাপ্রভুর পায়ের ধুলো তোমার জলে নিশ্চয়ই মেশানো রয়েছে। তুমি শুধু আমাকে একটুখানি পায়ের ধুলো আমার ওই অঙ্গের মধ্যে একটু বুলিয়ে দেবে পদ্মা?
যখনই মহাপ্রভুর পদধূলির কথা বলেছেন, সঙ্গে সঙ্গে পদ্মা নদী বলছে, হে নরোত্তম রে, আমার জলে মহাপ্রভুর পদধূলি মেশানো রয়েছে, এ তো জগতে সবার জন্য, কিন্তু তোর জন্য মহাপ্রভু কি যে রেখে গেছে তা তুই জানিস না। আমি এতদিন ছিলাম সেই গৌর প্রেমে ধনে ধনী, আর আজকে আমি সেই প্রেমে তোর হৃদয়ে মাখিয়ে দিয়ে আমি আজকে হব প্রেমের কাঙালিনী। সঙ্গে সঙ্গে এই যে সেই রেখে যাওয়া যে প্রেমটা, নরোত্তমকে বুকের মাঝখানে পদ্মা মা জড়িয়ে ধরে এত বছরের সঞ্চিত প্রেমটা নরোত্তমের হৃদয়ে বলিয়ে দিলেন। এবার নরোত্তমের গায়ের রংটা কিন্তু কালো ছিল মায়েরা, কৃষ্ণবর্ণ। এবার একটা তত্ত্বের দিকে দেখুন, যে ছেলের গায়ের রং কৃষ্ণবর্ণ কালো, কিন্তু গৌর হরির প্রেমটা যদি কেউ হৃদয়ে পায়, সে তো আর কালো থাকবে না, সে তো একেবারে সোনার বর্ণ হয়ে গেল। কিন্তু এতক্ষণ নরোত্তম কিন্তু কাঁদছিল না। যেই গৌরের প্রেমটা পদ্মা নদীর মাধ্যম দিয়ে হৃদয় স্পর্শ হয়েছে, অমনি নরোত্তমের দু চোখ থেকে কৃষ্ণ প্রেমের ধারা। এবার পদ্মা নদী নরোত্তমকে বলছে, নরোত্তম, আমার এখানে না, আমার এখানে বেশিক্ষণ কেউ থাকতে পারে না, তুমি অনেকক্ষণ সময় দিয়েছো, এইবার তুমি চলে যাও, তোমার মা বাবা তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছে, তুমি উঠে যাও, তুমি উঠে যাও। এই বলে পদ্মা মা যখনই জল থেকে তুলে দিয়েছে, বাচ্চা ছেলে কিচ্ছুই বোঝে না, পা পা করে জল থেকে, এ কি কে? দুজন প্রহরীগণ দেখছেন একটা বাচ্চা, হ্যারে এই খোকা, কি নাম তোমার গো? এবার নরোত্তম বলছেন, এ কি, তোমরা আমাকে চিনতে পারছো না? চিনতে পারছো না? আমার দিকে তাকিয়ে দেখো, আমি তো তোমাদের ওই রাজার ছেলে, আমার নাম নরোত্তম, ভালো করে তাকিয়ে দেখো, আমি নরোত্তম। দাঁড়াও দাঁড়াও, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বলি, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম শুনবে তোমরা? শোনো। যেমন ডুবুরিরা সমুদ্রের একেবারে তলায় ছুটে যায় দামি দামি রত্ন তুলে নিয়ে আসার জন্য, আর আজকে আমি ওই পদ্মা নদীর একেবারে গভীরে গিয়েছিলাম, আমিও সেইখান থেকে দামি দামি রত্ন তুলে নিয়ে এসেছি, আমার কাছে সেই রত্ন যত্ন করে রাখা আছে। তোমরা কি সেই রত্ন নেবে? প্রেম রত্ন নেবে? তোমরা নেবে? যদি নিতে চাও দূরে দাঁড়িয়ে থেকো না, আমার কাছে এসো, আমার কাছে তোমরা এসো, আমি সেই প্রেম রত্ন তোমাদেরকে দান করব। এসো 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 ভাই। গান গায় কৃষ্ণ নাম, হরি নাম, এসো ভাই, তাই গৌর প্রেমানন্দ হরি বল। চরাচরে বলো রে বলো নাম, মধুরী নাম কৃষ্ণ নাম। বাড়িতে ফিরে এলো ছেলে। ও মায়েরা, বাড়িতে এসে যখন বাবার কাছে দাঁড়িয়েছে, বাবা কিন্তু ছেলের প্রণাম নেওয়ার আগে 10 পা পিছন দিকে পিছিয়ে গেলেন। ছেলের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বাবা মনে মনে একটা জিনিস চিন্তা করলেন, মনে মনে শুধু ভাবলেন, যে ছেলে আমাকে প্রণাম করে পদ্মা নদীর জলে স্নান করার জন্য গিয়েছিল, এ সেই ছেলে নয়, এ সেই ছেলে নয়। এ কেমন ছেলে? চোখের মধ্যে যেন মুনি ঋষিদের মতো গাম্ভীর্য, কথায় কথায় শুধু কৃষ্ণ নাম। ছেলেকে বুকে জড়িয়ে ধরে
আদর দিয়ে একটা ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। আর রাজপ্রাসাদের যাকেই দেখছে তাকেই ডেকে ডেকে কানে কানে একটা কথা বলে দিচ্ছে, ওগো আমার রাজবাড়িতে নরোত্তম এসেছে, ও যত বড় অন্যায় কাজ করবে, ওকে যেন তোমরা কোনোদিন বকা দিয়ে কথা বলবে না। এমনকি নিজের স্ত্রীকে পর্যন্ত বললেন যে নরোত্তম এই রাজপ্রাসাদে যেখানে খুশি ঘুরে বেড়াবে, যা খুশি তাই করবে, ওকে তুমি আঘাত দিয়ে কোনো কথা বলবে না, ও যা করে তাই করুক। বাবা কিন্তু একটা গোপন তথ্য বুঝে গিয়েছিলেন মায়েরা, খুব গোপন তথ্য। মনে করুন এই যে আপনাদের এই গ্রামে এই হরিবাসরে আজকে আপনারা কীর্তন শুনতে এসেছেন, একটা সত্য কথা বলি আপনাদের, গত বছরে এই মাটিতে যখন হরিনাম হয়েছিল আপনারা এসেছিলেন, আরো অনেক ভক্ত এসেছিলেন, আর আজকেও এসেছেন। একটুখানি আমার কথা শুনে মিলিয়ে নেবেন, একটা সত্য জিনিস উঠে আসবে দেখবেন। গত বছরে যারা হরিনাম শুনেছিলেন এই মাটিতে বসে, আর আজকে যারা হরিনাম শুনছেন এই মাটিতে বসে, গত বছরের ভক্ত আর আজকের ভক্তদের মধ্য থেকে এমনও দু একজনের নাম আপনারা পেলেও পেতে পারেন, যারা গত বছর এই মাটিতে ছিলেন এবছর কিন্তু তারা আমাদের মধ্যেই কিন্তু আর নেই। আপনারা এই বছর আছেন, হরিনাম কিন্তু হবে, কিন্তু আগামী বছর যে আবার আপনারা হরিনাম শুনতে বসতে পারবেন এই গ্যারেন্টি কিন্তু আপনি দিতে পারবেন না। এক বছর বাকি, কার ওপরে কখন যে ভগবানের ডাক এসে যাবে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আসলে একটা কথা বলতে হয় যে ভগবান যদি নিজে কৃপা করে কাউকে টেনে নেয় তার চরণে দাসী করার জন্য, কোনো ভালোবাসা কিন্তু তাকে পিছন থেকে ধরে টেনে রাখতে পারে না। আজকে যে নরোত্তম পদ্মা নদীর জলে স্নান করে বাড়িতে মা বাবার সঙ্গে দেখা দিয়েছে, আচ্ছা বলুন তো মা, যাকে নরু নরু বলে ডেকেছেন প্রভু, যে পদ্মা নদী একজন মায়ের রূপ ধারণ করে কোলে বসিয়ে তাকে প্রেম দিয়েছে, সে কি আমাদের মতন সংসারী হবে বলে, নাকি তিনি রাজ সিংহাসনে রাজা হবে বলে? খুব গভীরের বিষয়। যেদিনকে বাড়িতে এসে বাবাকে দর্শন দিল পদ্মা নদী থেকে স্নান করে এসে, সেদিন কেউ বুঝতে পারে না, বাবা কিন্তু ছেলের চোখে চোখ রেখে একটা গোপন সংবাদ বাবার মনকে কিন্তু জানিয়ে দিয়েছেন। বাবা বুঝতে পারলেন এই ছেলে আমার এই রাজবাড়িতে মনে হয় বেশি দিন থাকবে না, যতগুলো দিন থাকে ততগুলো দিনই আমার জীবন ধন্য। ওগো নরোত্তমকে তোমরা কোনো দিন কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না, ও যা খুশি তাই করে করবে, ওকে ভালোবাসা দেবে, আদর দেবে, বকা দেবে না। যতদিন ছেলেকে আমি রাখতে পারবো ততদিনই আমি আনন্দ পাবো। কিন্তু মায়েরা, যতদিন নয়, যেদিনকে স্নান করে বাড়িতে আসলো দিনটা কাটলো, সন্ধ্যা গড়ালো, মা বাবার আদরের ছোট্ট সোনা নরোত্তম খুব আদরের ছেলেকে মা যখন ঘুম পাড়াতে যায়, দেখবেন এখানে অনেক মা রয়েছেন, একেবারে কোলের পুত্রকে যখন ঘুম পাড়াতে দেয় বুকের মধ্যে জড়িয়ে ধরে স্তনদুগ্ধ পান করাতে করাতে ছেলের মুখের সামনে মুখ রাখে, আদর করে, ভালোবাসা দেয়, চুম্বন দেয়, মাথায় হাত বোলায়, কত ছেলের সঙ্গে কথা বলে। কিন্তু যখন মা ঘুমিয়ে যায় তখন কিন্তু আর মায়ের খেয়াল থাকে না, আমি কোন দিক ঘুরে গেলাম আর ছেলে কোন দিক ঘুরে গেল। নরোত্তমকে মা জড়িয়ে ধরেছে, পাশেই বাবা, কিন্তু যখন ঘুমিয়ে গেল তখন তো মায়ের আর কোনো হুঁশ নেই। হঠাৎ করে মধ্যরাত্রিতে ছোট্ট ছেলে নরোত্তম স্বপ্ন দেখলেন একজন সামনে এসে দাঁড়িয়েছেন, কোকড়ানো কোকড়ানো তার মাথার চুল, গলায় রয়েছে তুলসী কাঠের মালা, কপালে রয়েছে তিলক, সারা গায়ে চন্দন সেবিত, লাল পেড়ে একটা পাটের ধুতি,
আর বাহু দুটি ওপরের দিকে তোলা, হরিনাম গাইতে গাইতে নরোত্তমের সম্মুখে এসে দাঁড়িয়েছেন। নরোত্তম স্বপ্নের ঘরে বাচ্চা ছেলে প্রশ্ন করলো, কে আপনি? আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন কে? কে কে আপনি এইভাবে দাঁড়িয়ে রয়েছেন কে? নরোত্তম, তুমি চিনবে না, তুমি আমাকে চিনতে পারবে না। আমি কে জানো? তুমি কিছুক্ষণ আগে পদ্মা নদীতে স্নান করতে গিয়েছিলে, পদ্মা নদী তোমাকে গৌরহরির প্রেম দান করেছেন। শোনো নরোত্তম, যে গৌরহরির প্রেম তুমি ধারণ করে তুমি আজকে মা বাবার কোলের কাছে ঘুমাচ্ছ, আমি আর কেউ নয়, আমি হলাম সেই গৌরাঙ্গেরই অভিন্নতম নিতাই চাঁদ। মায়েরা, নিত্যানন্দ শুনলে অবাক হয়ে যেতে হয়। নিতাই চাঁদ, সাক্ষাৎ নিত্যানন্দ ছোট্ট ছেলেটার মুখের সামনে স্বপ্নের ঘরে দেখা দিয়ে একটা সংবাদ দিলেন, নরোত্তম, নরোত্তম, আমি নিতাই চাঁদ, আমি তোমাকে স্বপ্নে দেখা দিতে এসেছি। কেন জানো? একটা সংবাদ দেবার জন্য। শোনো, তুমি মা বাবার কোলের কাছে আর ঘুমিয়ে থেকো না, তুমি রাজপ্রাসাদের ছাদের তলায় ঘুমিয়ে থেকো না, তুমি সোনার পালঙ্কে ঘুমিয়ে থেকো না। তুমি যদি আরো প্রেম পেতে চাও, আরো কৃষ্ণ ভক্তি পেতে চাও, তুমি আমার সঙ্গে চলে এসো, চলে যায় প্রেমের রাজ্য বৃন্দাবন ধামে। নিতাই গৌর হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে নরোত্তমের ঘুম ভেঙে গেল। মানে এতক্ষণ নরোত্তম কিন্তু ঘুমিয়েছিলেন, যেই দেখলো যে আমি বৃন্দাবনে গেলে আরো বেশি ভক্তি পাবো, সঙ্গে সঙ্গে নরোত্তমের ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। স্বপ্নটা যেই ভেঙে গেছে, ও মায়েরা, একটা জিনিস বলি আপনাদের, এখানে যাদের বাড়িতে ছেলে আর মেয়ে, কন্যা পুত্র দুজনেই আছে, দেখবেন একটা প্র্যাকটিক্যাল কথা, বাড়ির ছেলে যারা হয় তারা বাবাকে অনেক ভালোবাসে, কিন্তু তুলনা করলে, বিচার করলে দেখবেন ছেলেরা বাবার থেকে মাকে অনেক গুণ বেশি ভালোবাসে। আর কন্যা যারা হয়, মেয়ে যারা হয়, তারা মাকে হাজার ভালোবাসে, কিন্তু মায়ের থেকে অনেক বেশি বাবার প্রতি ভালোবাসা। বাবার প্রতি বাড়ির প্রত্যেকটি কন্যা অনেক গুণ বেশি ভালোবাসা রয়েছে। আজকে নরোত্তম তো ছেলে, ঘুমের ঘরে যখন ঘুম ভেঙে গেছে, বৃন্দাবনে যাবে স্থির, হঠাৎ করে মার বাবার দিকে তাকিয়ে দেখছে মা বাবা ঘুমে অচেতন। মনে মনে চিন্তা করলো, আমি যদি মা বাবাকে ডেকে দিয়ে বেরিয়ে যেতে চাই, মা বাবা আমায় যেতে দেবে না, আর আমি যদি না বৃন্দাবনে যাই, আমি কৃষ্ণ প্রেম আর পাবো না, আমাকে দুই দিকে রক্ষা করলে হবে না, আমাকে মা বাবাকে, এই ঘুমন্ত পিতা মাতাকে প্রণাম করে চিরকালের মতো বেরিয়ে যেতে হবে। এই বলে মায়েরা, ছেলেটা আলতো করে মায়ের কোল থেকে উঠল, জন্মভূমির ধুলোটা শেষবারের মতন মস্তকে বুলিয়ে নিল, তারপরে প্রথমে বাবাকে প্রণাম করলো, আর মা তো ঘুমিয়েছিলেন, ঘুমন্ত মায়ের চরণ যেই স্পর্শ করেছে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, ও মা জননী, জননী, আমায় দাও গো বিদায়, ও মা জননী, জনম
দাও গভীর হরি হরি ও গো মা চলে যা আমি চলে যা আমি চলে যা মায়েরা মাকে প্রণাম করে বাবাকে প্রণাম করে চিরকালের জন্য ঘর ছেড়ে বেরিয়ে গেল। এবার কতদিন যাবে একটা বাচ্চা ছেলে, খাওয়া দাওয়া নেই, ছোট্ট ছেলে ছুটছে বাংলা থেকে বৃন্দাবন, ভাবতে গেলে কিন্তু পাগল হয়ে যাবেন। বাংলা থেকে বাচ্চা ছেলেটা বৃন্দাবনে যাবে, কতদিন ছুটবে? দিন রাত তার কাছে আলাদা করে কোনো বিচার নেই, ছুটছে, শুধু ছুটছে বৃন্দাবন বৃন্দাবন। ছুটতে 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 বিহার পৌঁছে গেল। বিহারের একটা গভীর জঙ্গলে আছাড় খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। এক ব্রাহ্মণ এসে মাথায় জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিলেন এবং সেই ব্রাহ্মণের কাছে একটু দুধ ছিল, সেই দুধ নরোত্তমকে সুন্দর করে খাইয়ে দিয়ে নরোত্তমের মাথায় হাত বুলিয়ে দিয়ে নরোত্তমকে বললেন, নরোত্তম তোমার আর কোনো অসুবিধে হবে না, আমি এই গ্রামের একজন ব্রাহ্মণ, তুমি চলে যাও, তুমি এইভাবে বৃন্দাবনে চলে যাও। এই বলে সেই ঠাকুরমশাইয়ের হাতে দুগ্ধ পান করে আবার চলল বৃন্দাবনের পথে। এবার বৃন্দাবনে কতদিন যাবে? এক ঘটি দুধ কতক্ষণ থাকবে? আপাতত উত্তরপ্রদেশ চলে গেলেন। উত্তরপ্রদেশে গিয়ে কিন্তু নরোত্তম ঝিমিয়ে যাচ্ছে একটা গাছের তলায়, একটু বিশ্রাম নেবার জন্য মাথাটা একটু ঠেকিয়েছে। আর যেই না মাথাটা ঠেকিয়েছে গাছের মধ্যে, নরোত্তম ঘুমিয়ে পড়েছে। আর যা না ঘুমিয়েছে, দুইজন বৈষ্ণবকে স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে। তারা কে দেখুন মা, একখণ্ড সাদা কাপড় তাদের হাঁটুর উপরে তোলা, হ্যাঁ, কপালে গলায় তুলসী মালা, কপালে তিলক, হাতে জপের মালা, দুইজন ঠকঠকে চেহারার বৈষ্ণব, একেবারে বৃদ্ধ। তার স্বপ্নের ঘরে দেখা দিয়েছেন নরোত্তম বাচ্চা ছেলে ঘুমাচ্ছে, স্বপ্নে দেখছে। হঠাৎ করে স্বপ্নের মধ্যেই সেই দুইজন বৈষ্ণবকে প্রশ্ন করলেন, কি আপনারা আমার সামনে এসে দাঁড়িয়েছেন, কি আপনারা আমাকে একটু পরিচয় দেবেন? কি আপনারা একটু, নরোত্তম তুমি আমাদেরকে চিনবে না? আমাদেরকে চিনবে না? এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি, আমি কে জানো? আমরা এই দুই ভাই। তুমি যে বৃন্দাবনে যাচ্ছ, বৃন্দাবনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তুমি আমাদের সমাধি দেখতে পাবে। আমরা কিন্তু পৃথিবীতে আর নেই, আমরা নিত্যলীলায় চলে এসেছি। তবে আমাদের পরিচয়টা দিয়ে দিই, আমি হলাম বড় ভাই, আমার নাম রূপ গোস্বামী পাদ। আর এই যে পাশে দাঁড়িয়ে রয়েছে, এ হলো আমার মেজো ভাই, এর নাম সনাতন গোস্বামী পাদ। নরোত্তম, আমরা এই যে দুই ভাই পৃথিবীতে নেই, স্বর্গে চলে গিয়েছি, কিন্তু তোমাকে স্বপ্নে দেখা দিতে এসেছি। কেন জানো? একটা গোপন সংবাদ তোমাকে দেবার জন্য। শোনো, ভালো করে শোনো। কিছুদিন আগে তুমি বিহারের জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিলে, তোমার মনে আছে? এক ব্রাহ্মণ তোমার মাথায় জল দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়েছিল, আর সেই ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধ পান করিয়েছিলেন। শোনো নরোত্তম, যে ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধ পান করালেন, সেই ব্রাহ্মণ কোনো সাধারণ ব্রাহ্মণ নয়, তিনি হলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। আমার প্রভু
মায়েরা, ভাবা যায় মহাপ্রভু দেখুন, সেই মহাপ্রভু নুরু নুরু বলে ডেকেছিলেন, আজকে সেই মহাপ্রভু তিনি ব্রাহ্মণ রূপে নরোত্তমকে দেখা দিলেন, কিন্তু কই একটা বারের জন্য নরোত্তমকে বোঝালো না যে আমি সেই মহাপ্রভু, ধরা দিলেন না। সেই জন্য একটা কথা আপনাদেরও জানার দরকার যে ভগবান কিন্তু আপনার হাতে সেবা পায়। আপনি যেন ভাববেন না যে ভগবান হয়তো আমার সেবা পায় না পায়, সেটা আপনি ধরতে পারেন না। যদি কোনোদিন আপনার প্রসাদে নৈবেদ্যের মধ্যে নিষ্ঠা থাকে, ভালোবাসা থাকে, ভক্তি থাকে, আপনি যদি মন্দিরে গিয়ে সত্যিই ভগবানকে ডাকতে পারেন, কাঁদতে পারেন, আপনার ওই প্রসাদ ভগবান পাবেই পাবে। তবে আপনি বুঝতে পারেন না, কখনো কখনো ভগবান ভক্তের কাছে আসেন ভিখারির রূপ ধারণ করে, পাগলের রূপ ধারণ করে, কিংবা কোনো সাধুগুরু বৈষ্ণবের রূপ ধারণ করে, শুধু আমরা চিনতে পারি না। একটা কথা আছে না, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরে। তাই আজকে সেই মহাপ্রভু কি ব্রাহ্মণ রূপে দুগ্ধ পান করালেন। ইতিমধ্যেই নরোত্তম চলে এলো বৃন্দাবন। এবার বৃন্দাবনে এসে কার চরণে আছাড় খেয়েছে? জীব গোস্বামী পাদের চরণে আছাড় খেয়েছেন। এবার জীব গোস্বামী পাদের চরণে এসে সমস্ত ঘটনা জানানোর পরে জীব গোস্বামী পাদ নরোত্তমকে কাছে ডেকে বলছে, নরোত্তম কাছে এসো, তোমার সম্পর্কে যা যা আমি শুনলাম, তুমি যা যা ঘটনা বললে, একটা কথা আমি তোমাকে বলি, এই বৃন্দাবনে যাত্রার কাছে গিয়ে দীক্ষা নিলে কিন্তু তোমাকে দীক্ষা দিতে কেউ পারবে না, এমনকি আমিও তোমাকে দীক্ষা দিতে পারবো না। তার কারণটা বলে দিই, তুমি যে রূপ সনাতনের স্বপ্নে দেখা পেয়েছিলে, ওনাদের পরিচয়টা তোমাকে আমি বলবো, তুমি শুনবে। এই যে রূপ গোস্বামী যাকে তুমি স্বপ্নে দেখলে, উনি হলেন বড় ভাই, আর ওনার পাশেই যিনি দাঁড়িয়েছিলেন সনাতন গোস্বামী, উনি হচ্ছেন ওনার মেজো ভাই। আর ওনাদেরই আদরের একজন ছোট্ট ভাই ছিলেন যার নাম অনুপম গোস্বামী। মায়েরা মায়েরা, আজকে দেখুন, মানে 6 বছরের ছেলেটাকে গুরুদেব কিন্তু একটা বারও কিন্তু বলেনি যে তুই ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতে যা, একটা বারও কিন্তু বলেনি। কিন্তু চেতনা যদি কারোর এসে যায়, তাকে আলাদা করে কর্তব্য পরায়ণ শেখাতে হয় না। নরোত্তমকে কে জানালো, কে বোঝালো যে ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে গেলে পরম বৈষ্ণব হওয়া যায়? ধুলোয় গড়াগড়ি দেবে ছেলে, বাবা ছেলের চোখের দিকে তাকাচ্ছে আর মনে মনে চিন্তা করছে, পণ্ডিতের সঙ্গে তর্ক করার অধিকার তো আমার হয় না। আজকে নরোত্তমকে দেখে বাবা বলছে, নরোত্তম, তুই যদি ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে গেলে তুই বেশি আনন্দ পাস, আমি তোকে অনুমতি দিয়ে দিলাম, যা তুই বেরিয়ে যা, তুই ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতেই যা। প্রণামেরও ছলে জলে পরশ করিল,
বলো হরি চরাচরে বলো হরি, বলো রাম, মধুর নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ গান গায় কৃষ্ণ হরি 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 যিনি আমার সম্পর্কে বাবা। তুমি দেখলে ওনার আমার সম্পর্কে কে হলেন? জ্যাঠামশাই। শুধু জ্যাঠামশাই নয়, দুই জ্যাঠামশাই আমাকে কোলে করে দীক্ষা মন্ত্র দান করেছিলেন। এক জ্যাঠা আমাকে দীক্ষা দিয়েছিলেন, আর এক জ্যাঠা আমাকে রাধা গোবিন্দের সেবার শিক্ষা দিয়েছিলেন। তাই নরোত্তম, একটা কথা আমি তোমাকে বলি, দীক্ষা যদি তোমাকে নিতে হয় আমি তোমায় দেব না। দীক্ষা যদি নিতেই হয়, ওই রূপ সনাতনের সমকক্ষ বৈষ্ণব বৃন্দাবনে একজন রয়েছেন, আমি বলে দিই তার নাম, তিনি হলেন লোকনাথ গোস্বামীপাদ। তবে আর একটা কথা আমি তোমাকে বলে দিই, খুব গোপন কথা। লোকনাথ গোস্বামীপাদ এই পর্যন্ত হাজার বৈষ্ণবকে কাছে পেয়েছেন, কাউকে দীক্ষা দেননি। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দেব না। এখানে যারা দীক্ষা নিয়েছেন তারা এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। দীক্ষা মন্ত্র গুরুদেবের কাছ থেকে পাওয়া মাত্র শিষ্যের হৃদয়ে যদি ভক্তি বিন্দুমাত্রও না থাকে, গুরু যদি পরম বৈষ্ণব হয়, মন্ত্রের মাধ্যম দিয়ে গুরুর ভক্তি কিন্তু আপনার হৃদয়ে চলে যায়। আর একটা কথা, শিষ্য যদি কোনোদিন গুরুকে সেবা করে, সেই সেবা যদি গুরু গ্রহণ করেন, পরের জন্মে কিন্তু সেই গুরুদেব শিষ্যের কাছে ঋণী হয়ে যায়। সেই জন্য লোকনাথ গোস্বামী জীবনে কাউকে দীক্ষা দেননি। আজকে জীব গোস্বামীপাদ বলছে, নরোত্তম, তুমি যদি ওই লোকনাথ প্রভুর কাছে গিয়ে দীক্ষাটা নিতে পারো, তাহলে তুমি জানবে যে তোমরা মানব জীবনটা ধন্য হয়ে গেছে। তবে যাও, আমার কথা বলবে না, তুমি লোকনাথ প্রভুর কাছে গিয়ে প্রণাম করো, তার সঙ্গে কথা বলো, তার চরণ সেবা করো। তোমার সেবায় যদি উনি খুশি হন, উনি যদি তোমাকে দীক্ষা দিয়ে দেন, তাহলে জানবে তোমার মানব জীবন ধন্য।